এরপর আবার শীতকাল, আমি আলোচনা করেছিলাম গত সপ্তাহে যে শীত মৌসুম হলো আমলের মৌসুম, আমলের বসন্তীকাল। এই শীতকালকে সামনে রেখে এবং রজব মাস উপলক্ষে আমরা যে আমলগুলো করতে পারি, এক নাম্বার আমল হলো এই শীত এবং গরম, এগুলো হলো জাহান্নামের শ্বাস নিঃশ্বাস। শীত এবং গরমের উৎপত্তি স্থল কি? জাহান্নাম। জাহান্নাম থেকেই শীত এবং গরম দুনিয়াতে আসে। তাহলে দুনিয়ার এই সামান্য শীত এবং গরম আমাদের সহ্য করার ক্ষমতা নাই। ওই জাহান্নামের আগুনের তীব্রতা, জাহান্নামের আগুনের প্রখরতা এবং জাহান্নামের বরফের যে শীতলতা, তীব্রতা, সেটা আমরা কিভাবে সহ্য করব? এজন্য এক নাম্বার আমল হলো এই চিন্তা করা, শীত এবং গরম হলো জাহান্নামের নিঃশ্বাস। এগুলো থেকে আমাদের এই জাহান্নামের নিঃশ্বাস যদি এরকম কঠিন হয়, তাহলে জাহান্নামের শাস্তি আরও কত ভয়াবহ হবে। এই চিন্তা করে গুনাহ থেকে নিজেদেরকে বিরত রাখা, পাশাপাশি সহিহ হাদিস থেকে একটি আমল করা, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। সকলেই বলি আল্লাহুম্মা আজিরনি মিনান নার। হে আল্লাহ, আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দেন। সহিহ হাদিস থেকে বর্ণিত এই দোয়াটি সকালবেলা ফজরের নামাজের পর কারো সাথে কথাবার্তা না বলে 7 বার পাঠ করলে, এবং মাগরিবের নামাজের পর কারো সাথে কথাবার্তা না বলে 7 বার পাঠ করলে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি যদি ওই দিনে মারা যায় অথবা ওই রাতে মারা যায়, আল্লাহ পাক তাকে মাফ করে জান্নাত নসিব করবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই আমলটি করব তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। 2 নাম্বার আমল হলো আস-সাওমু ফিশ শীতাই। শীতকালে রোজা রাখা, নফল রোজা রাখা শীতকালে। কেননা শীতকালে দিন থাকে ছোট, ক্ষুধা কম লাগে, পিপাসা কম লাগে, রোজা রাখা কঠিন না সহজ। তাই আমরা মাঝে মাঝে নফল রোজা রাখতে পারি এবং এটা আমাদের রমজানের প্রস্তুতিও হয়ে যাবে। কি বলেন? 3 নাম্বার আমল হলো কিয়ামুল লাইল, তাহাজ্জুদের নামাজ পড়া। রাত বড়, ঘুমিয়ে পার করা যায় না, তাই শেষ রাগে কিছুক্ষণ আগে উঠে আমরা 2-4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করব, মাফ চাইব। তাহলে কি হবে? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, দুনিয়ার সবাই ঘুমিয়ে আছে, আর ওই বান্দা দেখি আরামের ঘুমকে হারাম করে এই প্রচণ্ড শীতের মাঝে সে নামাজে দাঁড়িয়ে গেছে, জিকির শুরু করে দিছে, তেলাওয়াত শুরু করে দিছে, দোয়া শুরু করে দিছে। সে কি চায়? ফেরেশতারা বলে, আল্লাহ, সে আপনার কাছে মাফ চায়, আপনার নেয়ামতের আশা করে, আর জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, এই বান্দাকে আমি মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা নৈকট্য হাসিল করা যায় এই তাহাজ্জুদ নামাজের মাধ্যমে। এজন্য আমরা প্রতিদিন চেষ্টা করব, প্রতিদিন না পারি সপ্তাহে অন্তত 2-3 দিন আমরা তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। 4 নম্বর আমল হলো আসবাউল উযুই আলাল মাকারি। যখন ওযু করাটা কষ্টকর হয়, সে ওযুর বিনিময়ে সওয়াবও বেশি হয়। শীতকালে পানি থাকে ঠান্ডা, ওযু করতে কষ্ট। আল্লাহর রাসূল বলেন, এই কষ্ট করে যারা ওযু করবে, আল্লাহর ইবাদত করবে, নামাজ পড়বে, তাদেরকে আল্লাহ তাআলা এর বিনিময়ে সওয়াবও বেশি বেশি দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা শীতকালে কষ্ট হলেও আমরা অনেকে ওযুর ডরে নামাজে আসে না। তাই এই কাজ আমাদের কারো যেন না হয়। কষ্ট করে হলো ওযু করে আমরা নামাজ আদায় করব ইনশাআল্লাহ। 5 নম্বর আমল হলো শীতকালীন শীতবস্ত্র বিতরণ করা। গরিব দুঃখী অনেক অসহায় মানুষ আছে, যাদের শীতের সহায় নেই, সম্বল নেই, কম্বল নেই, যাদের আশ্রয়ের কোনো জায়গা নেই, তাদেরকে নিজের সাধ্য অনুযায়ী কিছু দান করা, মোটা কাপড়, কম্বল ইত্যাদি তাদেরকে দান করা। আল্লাহ পাকে আমলগুলো করা তৌফিক দান করুন। সকলে বলে আমিন। সম্মানিত মুসল্লিগণ, আমার একটি ধারাবাহিক আলোচনা চলতেছিল 10টি কবিরা গুনাহের ব্যাপারে, 10টি বড় অপরাধ